রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণ অর্জুনের এক গভীর শিক্ষামূলক কাহিনী। একদিন শ্রীকৃষ্ণ অর্জুন ভ্রমণ করতে করতে তারা পৌঁছালেন এক জনমানবহীন গ্রামে। গ্রামের মাঝে ছিল একটি প্রাচীন মন্দির, আর তার ভেতরে দাঁড়িয়ে ছিল এক বিশাল পাষাণ মূর্তি। মুখে অদ্ভুত যন্ত্রণা। অর্জুন বিস্মিত হয়ে কারণ জানতে চাইলেন। শ্রীকৃষ্ণ বললেন, এটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি এক অভিশপ্ত রাজপুত্র চিত্ররথ। চিত্ররথ ছিল কৃষ্ণের ভক্ত, কিন্তু তার মনে জন্ম নিয়েছিল অহংকার। একদিন এক ক্ষুধার্ত তান্ত্রিক প্রসাদ চাইতে এলে সে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তান্ত্রিক রেগে গিয়ে অভিশাপ দেন, অহংকারের জন্য সে পাথরে পরিণত হবে যতক্ষণ না স্বয়ং ভগবান তাকে স্পর্শ করেন। শ্রীকৃষ্ণ মূর্তিটিকে আলতো করে স্পর্শ করতেই অলৌকিক ঘটনা ঘটল। তার করুণ অশ্রু ঝরতে লাগলো, আর কঠিন পাথর ধীরে ধীরে গলে মানব দেহে ধারণ করল। চিত্ররথ মুক্ত হয়ে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ল। কৃষ্ণ স্নেহ ভরে বললেন, মনে রেখো, মন্দিরের আড়ম্বর নয়, মানুষের সেবাই আমার প্রকৃত পূজা। অহংকার ভক্তিকে পাষাণ করে দেয়, আর বিনয় তাকে প্রাণ দেয়। সেদিন থেকে চিত্ররথ তার জীবন উৎসর্গ করল মানুষের সেবায়। এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি শুধু মন্দিরের প্রদীপ, ফুল বা মন্ত্রে সীমাবদ্ধ নয়। ভক্তির আসল রূপ প্রকাশ পায় মানুষের প্রতি আচরণে। চিত্ররথ সারাদিন পূজা করত, কিন্তু তার হৃদয়ে জন্ম নেওয়া অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে বুঝতে পারেনি যে মানুষটি ক্ষুধার্ত হয়ে তার দ্বারে এসেছিল। তার মধ্যেও ঈশ্বরই বিরাজমান। ভক্তি যখন বিনয়হীন হয়, তখন তার আত্মগর্বে পরিণত হয়, আর সেই গর্ব মানুষকে ধীরে ধীরে পাষাণের মতো কঠিন করে দেয়। এই কাহিনী আমাদের আরও মনে করিয়ে দেয়, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু অনুশোচনা ও পরিবর্তনের ক্ষমতাই মানুষকে মহৎ করে তোলে। চিত্ররথ হাজার বছরের যন্ত্রণা ভোগ করেও শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল, কারণ সে অনুতপ্ত হয়েছিল এবং হৃদয় খুলে আত্মসমর্পণ করেছিল। তাই জীবনে যত বড় ভুলই হোক না কেন, সত্যিকারের অনুতাপ ও সৎ পথে ফিরে আসার ইচ্ছা থাকলে ঈশ্বরের করুণা লাভ করা সম্ভব। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।